রমজান তো এখন চলছেই, আর তোমরা যদি এই ডেজার্টটা মানে ইফতারিতে যদি না ট্রাই করে থাকো, তাহলে তোমরা আর কিছুই ট্রাই করলে না। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। খুশবু কিচেনে আবারও তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ডেজার্টটা কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দেবো, আর শিখিয়েও দেবো যে এত সুন্দর একটা ডেজার্ট তোমরা খুবই কম সময়ে কীভাবে বানাবে। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো এই মজাদার ডেজার্টটা কীভাবে বানাতে হয় আমি তোমাদেরকে বলে দিই। তো ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব ডাব, যেটা এখন খুবই ভালোভাবেই বাজারে পাওয়া যায়। আর তোমরা নিশ্চয়ই জানো যে ডাবের কত উপকারিতা আছে। এটা কিন্তু আমার গাছের ডাব। তো আর কি করব, ডাবটাকে ভালোভাবে কেটে এর থেকে জলটা কিন্তু বের করে নেব। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রেসিপি, যদি তোমরা না বানাও তাহলে কিন্তু মিস করে যাবে। তো এখানে একটা খুব সুন্দর ছাঁকুনি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জলটা একটা পাত্রে বের করে নেব। আর দেখো শুধু মানে সত্যি বলছি, আমাদের গাছের ডাবের মানে ডাবগুলো ছোট ছোট হয় ঠিকই, কিন্তু এটার যে শাঁসটা না এত বড় হয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি মানে এটা একটা এত ভালো জিনিস। তো এখানে আমি ভালোভাবে এই যে জলটা আছে সেটা বের করে নিয়েছি। তো এখন এই ডাবটা কিন্তু ফেলে দিলে হবে না, এই ডাবটা কিন্তু কেটে নেব। তো এখানে এতটা পরিমাণ জল হয়েছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম নিজের মিষ্টি অনুযায়ী। আমি যতটা চিনি খাই ততটা আমি দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি 6 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচ ভর্তি ভর্তি আগার আগার পাউডার। এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিন্তু জেলেটিন পাউডার দিয়েও এই কাজটা করতে পারো, কিন্তু আমি বলবো আগার আগার পাউডার বেশি বেস্ট। তো তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম, যাতে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় একে অপরের সঙ্গে। তো এখন খুব সুন্দরভাবে এই সব জিনিসগুলো আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনে এটাকে চাপিয়ে খুব সুন্দরভাবে একটু গরম হতে দিয়ে দেবো, মানে এটাকে তো ফুটিয়ে নিতে হবে তাই না। তো তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু একটা নারকেল লাগবে। তো একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু যদি ডাব থাকে, ডাবের ভেতর যদি শাঁস থাকে, ওই শাঁসটা থেকেও কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। তো এখানে কিন্তু আমি নারকেলই নিয়েছি। তো নারকেলের যে একটা মেশিন থাকে কোড়ার, সেই খুব সুন্দরভাবে এটাকে আমি কুড়ে নেব। তো খুব সুন্দরভাবে দেখতে পারছো একটা মানে ডিজাইনের মতো ক্রিয়েট হয়ে গেছে, এটাই আমার চাই। তো এদিকে কিন্তু আমি গ্যাস ওভেনে যে মিশ্রণটা চাপিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এটা এখন ফুটতে শুরু হয়ে গেছে। আর একটু ভালোভাবে জিনিসটা দেখবে যাতে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু লাম্পস যদি থাকে তাহলে তোমাদেরকে এটাকে মিক্স করে করে একেবারে ঠিক করে নিতে হবে। তো এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। এরপরে এদিকে দেখতে পারছো এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, জাস্ট একটা সিম্পল পাত্র। তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে, কাঁচেরই হোক বা এই অ্যালুমিনিয়ামেরই হোক বা স্টিলেরই হোক, যাই হোক। তো এখানে আমি খুব সুন্দরভাবে সেই কুচনো নারকেলগুলো কিন্তু দিয়ে দেবো। এটা করে দেখতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে সেই মিশ্রণটাকে কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু গরম গরমই দিতে হবে, কেননা যদি এটা ঠান্ডা হয়ে যায় তোমরা জানোই যে জেলেটিন কিন্তু জমে যায়। তো তখন কিন্তু আমার দোষ দিলে হবে না যে জেলেটিনটা জমে গিয়েছিল। তো গরম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, এটা মনে রাখবে। এটা খুব সুন্দরভাবে এখন আমার দেওয়া হয়ে গেছে। ব্যাস, আবার কি, আর 30 মিনিট শুধু খুব সুন্দরভাবে রেস্টে রেখে দাও ফ্রিজের মধ্যে, তাহলেই জমে যাবে এরকম।
মানে এতটা সুন্দর জমেছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা ছুরি নিয়ে কিন্তু এর সাইডগুলো খুব সুন্দরভাবে মোল্ড আউট করে নেব, যাতে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে যায়। শুধু 30 মিনিটের মধ্যে এত সুন্দর একটা রেসিপি। এটা যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তোমরা বিশ্বাস করবে না, ঠান্ডা ঠান্ডা খেতে যে এত সুন্দর লাগবে, ইফতারিতে যে খাবে সে তোমার নাম করবে। তাই একবার বানিয়ে ট্রাই করে নাও, সেটাই বলছি আর কি। এখানে খুব সুন্দরভাবে মোলটা কিন্তু তুলে দেখে নেবো যে কত সুন্দর হয়েছে। বাবা এত সুন্দর হয়েছে, মানে আমি এতটাও ভাবিনি যে এতটা পরিমাণ সুন্দর হবে বন্ধুরা। সত্যি বলছি, মা এই জিনিসটা খুব সুন্দর বানিয়েছে সত্যি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন হয়েছে, দেখে নাও কত সুন্দর হয়েছে, কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে দেখিয়ে দেবো। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো দেখো। এরপরে দেখলে কুচনো নারকেলটা দেওয়ার কারণে কত সুন্দর লাগছে এটা দেখতে। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমি তো মনে হয় হাফটা পুরোটাই শেষ করে দিয়েছি, মাদেরকে তো খেতেই দিনেই যে তোমাদের খেতে হয় না, আমি খেয়ে নিচ্ছি। মানে এতটা পরিমাণ সুন্দর হয়েছে। একটু কেটে দেখিয়েও দিই যে কেমন হয়েছে, দেখো এতটা পরিমাণ সুন্দর হয়েছে, মানে এটা স্লিপ কাটছিল আসলে। তো এখানে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর পারফেক্ট হয়েছে, জমেওছে খুব সুন্দর। তাই একবার এটাকে বানিয়ে নাও, ইফতারি করার সময় খেয়ে নেবে, সেই যে দিনের যে ক্লান্তি ভাবটা সেটা একেবারেই থাকবে না। সত্যি বলছি এতটা পরিমাণেই সুন্দর হয়। তাই একবার হলেও বানিয়ে নাও আমার কথাতে। আর যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি অবভিয়াসলি বলছি এটা 100% একেবারে খুব সুন্দরভাবে তৈরি হবে, তোমরাও তৈরি করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে তোমাদেরকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে। তো নিজের খেয়াল রাখো আর পরিবারেরও খেয়াল রাখো। তো আবার কি, টাটা।